নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রেশ ব্লগ। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অতি সহজে ছানার একটা রেসিপি। বাড়িতে যা যা উপকরণ আছে সেই দিয়ে এই ছানার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। এখানে আমি টমেটো, মটরশুঁটি আর ছানা দিয়ে এই রেসিপিটা করেছি। তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কিভাবে আমি তৈরি করছি এই ছানার রেসিপি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। শুরু করছি বাড়িতে যা যা আছে সেই দিয়ে ছানার রেসিপি। অন করে কড়াই বসানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে ভেজিটেবল অয়েলস দিয়ে দিচ্ছি 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, 2-3 সেকেন্ড ভেজে নিলাম। এটা একটু ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি বুঝবো নিশ্চয়ই ফোড়নটা হয়ে গেছে। দেখো 2-3 সেকেন্ড হয়ে গেছে, ফোড়ন থেকে বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। এই সময় আমি এখানে 4-5খানা টমেটো দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভালো করে টমেটোটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এরপরে হলুদের গুঁড়ো হাফ চামচ, বেশি হলুদের গুঁড়ো দিচ্ছি না, কালারটা কিন্তু হলদে হলদে হয়ে যাবে, তাই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে লঙ্কা গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন, আর আদা দিচ্ছি 1 টেবিল স্পুন। আদা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আদাটা আগে দিয়ে দিলাম, আদার কিন্তু একটা কাঁচা গন্ধ ওঠে, সেই জন্য আদাটা আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আবার এখানে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষতে থাকবো। মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে আসছে। এই সময় আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম 1 বাটি। এই মটরশুঁটিটা কিন্তু আমি আগে অল্প করে জল দিয়ে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখানে দিলে কিন্তু কাঁচা মটরশুঁটিটা দিলে সেদ্ধ হবে না, তাই আগে অল্প করে ভাপিয়ে নিয়েছি। দিয়ে এরপরে এখানে আমি কষতে থাকবো। এর সঙ্গে হাফ চামচ মিষ্টি দিয়ে দিলাম। লবণ আর ঝাল যে যেমন খাবে স্বাদ অনুসারে তাই দেওয়াই ভালো হবে। আমি হাফ চামচ মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে কিন্তু কষতে থাকবো। এরপরে ছানা দিয়ে দিচ্ছি। এখানে 750 গ্রাম ছানা ছিল, সেই ছানাটা দিয়ে দিলাম। দিয়ে এই ছানাগুলো যেগুলো শক্ত হয়ে আছে সেগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি। প্রিপারেশনটা কিন্তু খুব ভালো, খুব সহজ, অতি সহজ, আর নিরামিষ দিনে কিন্তু খেতে দারুণ লাগবে। লুচি, পরোটা, চাপাটি, রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। তোমরা বাড়িতে নিশ্চয়ই এভাবেই বানিয়ে ফেলবে। এই যে ছানাগুলোকে ভেঙে ফেললাম, পুরো একসঙ্গে এটাকে মিক্স করে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিলাম। ফুটে উঠছে, এই সময় দেখো ফুটে উঠেছে। এই সময় আমি একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করা এখানে আছে, কসুরি মেথি ড্রাই রোস্ট, এটাকে হাতে ঘষে ওপর থেকে ছড়িয়ে দিলাম। যে কোনো নিরামিষ দিনে, নিরামিষ রান্নাতে এই যে কসুরি মেথি দিলে খেতে কিন্তু স্বাদটাই পাল্টে যায়। এরপর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতন, 5 মিনিট নয় 2-3 মিনিটের মতন আমি একে ঢাকা দিয়ে রাখবো।
ঢাকনা খুললাম আমি। দেখো ফুটতে শুরু করেছে, কালারটা বেশ ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। অলরেডি কমপ্লিট হয়ে গেছে ছানার রেসিপি। তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে বানিয়ে ফেলবে। এরপর এটাকে সার্ভিং প্লেট বা সার্ভিং বোলে ঢেলে রাখছি। কমপ্লিট হয়ে গেছে দেখো ছানার রেসিপিটা। তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবেই বানিয়ে ফেলো। বানিয়ে ফেলাটা কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।